আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রেজিনা সাফরিন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা বলেন। সিইসি বলেন, নির্বাচনের দিন কেউ যেন ভোট কেন্দ্রে অনুপ্রবেশ করতে না পারে এবং কোনো অনিয়ম যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। রংপুর, কুড়িগ্রাম ও জয়পুরহাটের ২টি করে উপজেলা সহ দেশের ১৪১টি উপজেলায় আগামীকাল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আজ সংশ্লিষ্ট উপজেলাসমূহে ভোটের সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। দুর্গম এলাকা ছাড়া সকল কেন্দ্রে ব্যালট পেপার সমূহ কড়া নিরাপত্তায় আগামীকাল ভোট গ্রহণ শুরু হওয়ার আগে পৌঁছে দেওয়া হবে। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, ভিডিপি এবং গ্রাম পুলিশ নিয়োগ করা হয়েছে। আমাদের রংপুর মহানগর সংবাদদাতা জানান, জেলার কাউনিয়া ও পীরগাছা উপজেলায় ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাউনিয়ায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ভোটার সংখ্যা প্রায় ২.৫ লাখ। এখানে ৯৩টি কেন্দ্রের ৫৩৫টি বুথে ভোট গ্রহণ করা হবে। পীরগাছায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন করে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,৮২,০৯৮ জন। এখানে ১১৩টি কেন্দ্রে ৭৩০টি বুথে ভোট গ্রহণ করা হবে। জেলার এ দুটি উপজেলায় সুষ্ঠুভাবে নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও আনসার ভিডিপি সদস্যদের ব্রিফ করেন। গতকাল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সকলকে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও সহনশীলতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। উল্লেখ্য, প্রথম ধাপে নির্বাচনে মেট্রোপলিটন পুলিশের ৫৫১ জন এবং আনসার ভিডিপির ৪৯২ জন সদস্য দায়িত্ব পালন করবেন। কুড়িগ্রামের রৌমারী সংবাদদাতা জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রৌমারী ও রাজীবপুর উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০টা থেকে প্রিজাইডিং অফিসারদের নিকট ব্যালট পেপার ছাড়া সকল প্রয়োজনীয় মালামাল বিতরণ শুরু হয়েছে। জেলা প্রশাসনের প্রতিনিধি ও বিচারিক ম্যাজিস্ট্রেটগণের উপস্থিতিতে সহকারী রিটার্নিং অফিসারের ব্যবস্থাপনায় প্রতিটি কেন্দ্রে মালামাল পৌঁছে দেওয়া হচ্ছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে জয়পুরহাটে কালাই ও খেতলাল উপজেলায় আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিমের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানান, ইতিমধ্যে এ দুইটি উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া স্বচ্ছ ব্যালট বাক্স সহ অন্যান্য উপকরণ প্রেরণ করা হয়েছে। আগামীকাল সকালে ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ, আনসার ভিডিপি সদস্য ছাড়াও মোট ৬ প্লাটুন ভিডিপি সদস্য রিজার্ভ থাকবে। খেতলাল ও কালাইয়ে চেয়ারম্যান পদে মোট ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের ১৪১টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। জয়পুরহাটে আজ একটি হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় প্রদান করেন। মামলা সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার দুর্গাদহ এলাকার ভ্যান চালক আবু সালামকে ২০০৫ সালে আসামিরা শ্বাসরোধ করে হত্যা করে তার ভ্যান নিয়ে পালিয়ে যায়। রংপুর নগরের ধাপ এলাকার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী শুক্রবার বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে রোগীদের ছানি অপারেশন, ঔষধ, চশমা ও সানগ্লাস বিনামূল্যে প্রদান করা হবে।
ওই দিন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত আগ্রহী রোগীদের তালিকাভুক্তির জন্য আহ্বান জানানো হয়েছে। আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় রংপুরের একটি বেসরকারি চক্ষু হাসপাতাল এ ক্যাম্পের আয়োজন করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।